এটা তো আমার শেষ কাজ, তাই আমি প্রত্যেককে নেমন্তন্ন করছি। এই বাড়ি থেকে বিয়ে হলে তোমরা তো কেউ থাকতে না, আর তাই মাধবীর বাড়ি থেকে যদি বিয়ে হয় তোমরা অন্তত থেকো। আমি চাই আমার মেয়েকে তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো। এই কথাটা তুই বলতে পারলি? এত কিছুর পরেও মিনির বিয়েতে মাধবীর বাড়ি যাবো আমরা? যারা যাবে না তারা যাবে না, আমি তো কাউকে জোর করতে পারি না। আমাদের বাড়ির বউ যে মেয়েটার জন্য অপমানিত হচ্ছে তাকে তোমরা সাপোর্ট করছো, আর সেটা আমাদের মেনে নিতে হবে। এই রোশনাই, কবে তুমি এখান থেকে যাবে বলো তো? গরিমা দিদি, আমি কিন্তু অনেকবার বলেছি মিনির বিয়েটা হয়ে গেলেই আমি এ বাড়ি থেকে চলে যাব। এভরিথিং হ্যাজ এ লিমিট আরুন। আমি রেডি হচ্ছি, তুমি আমাকে এক্ষুনি আমার বাড়ি নিয়ে চলো। আবার কি হলো? কি হলো মানে? নতুন করে আর কি হবে? যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, আর সেটাই যথেষ্ট। আমার সামনে একটা মেয়ে বলে বেড়াচ্ছে যে সে নাকি তোমার বাচ্চার মা হতে চলেছে, স্লোগান দিয়ে বেড়াচ্ছে, আর এই বাড়ির কিছু লোক তাকেই প্যাম্পার করছে। কি মনে হয় আরণ্যক, এর পরেও আমার এই বাড়িতে থাকা উচিত? যারা যারা প্যাম্পার করছে সেটা তো তাদের ব্যাপার, যে প্যাম্পার করছে না সেটা তো দেখছো না। এভাবে আমার উপর রাগ করে থেকে তো কোনো লাভ নেই। গরিমা, তুমি তো ভালো করে জানো যে এই সব মেয়েরা কতটা নিচে নামতে পারে। আমি বুঝতে পারছি না আমার বাড়ির ব্যাপারে তুমি কেন মাথা ঘামাচ্ছ? তুমি এখানে একটা বাইরের মেয়ে, আমাদের অনেক সর্বনাশ করেছ। এবার আমাদের ঘাট থেকে তুমি নামো। একটা একটা করে ঘটনা বানিয়ে নিয়ে আমাদের সংসারকে বিপদে ফেলছো তুমি। আর আমরা সবাই হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো, তা তো হয় না। ঠাম্মি, কথাগুলো তুমি আমাকে বলছো? আবার কাকে বলবো? বাদশা এমন একজনকে ঘাড়ে করে নিয়ে এসেছে যাকে এত উপকার করলে, তাকে দেখো সে তোমার নামে বদনাম করছে, তুমি তারপরেও তাকে মেনে নিচ্ছ। আমার তো মেনে নেওয়ার কিছু নেই এবার আমি তো ইচ্ছে করে কাউকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। কেন পারবেন না? কেন? আসুন, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিন, কিন্তু তারপরে আমি বেরোবো কিনা এই বাড়ি থেকে সেটা কিন্তু আমার ব্যাপার। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।